হয় কয়েকটা পরিবার মিলে বা 2-10 জন মিলে একত্রিত তর্পণ ক্রিয়া করা যায় মন্দির থেকে বা কোনো জানাশোনা একজন বৈষ্ণবদের নিয়ে এসে। গঙ্গা স্নানের মন্ত্র আছে, দেখবে নানা মন্ত্র আছে, আসবে ইউটিউব ফেসবুকে চলে আসবে। এখানে বিষ্ণুদেবের প্রণাম মন্ত্র আছে, গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র স্তুতি আছে, গঙ্গা দেবীর মহিমা আলোচনা আছে। গঙ্গা তীরে পুকুর পড়ে আপনার ভগবান চিত্রপট, গঙ্গা চিত্রপট নিয়ে গঙ্গা আরতি করতে, ভোগ লাগাতে হয়। পূর্বপুরুষদের জন্য তর্পণ ক্রিয়া করতে হয়। তৃতীয় দিন দুধ, চতুর্থ দিন দই, আর পঞ্চম দিন হচ্ছে পঞ্চামৃত, পঞ্চগব্য একসঙ্গে, সবগুলো একসঙ্গে হয়ে গেল। 5 দিন কোনো সঙ্গ করা যাবে না, কোনো পরনিন্দা পরচর্চা করা যাবে না, খাটে বা উঁচু জায়গায় শয়ন করা যাবে না। অনেক সুন্দরভাবে আপনারা পালন করতে পারেন। বিশ্ব পঞ্চক বিষ্ণুদেব যে ব্রত পালন করেছিলেন, করে ইচ্ছামৃত্যু লাভ করেছিলেন। এগুলো বিশ্ব পঞ্চক। আর অন্নকূট তো আগামী একদিন বাদে অন্নকূট। অন্নকূট মহোৎসবে সবাই আসবেন, আপনি একা আসবেন, পাশের কাউকেও ডেকে নিয়ে আসবেন। আরম্ভ করবো বন্ধ করে, শব্দ হচ্ছে প্রচন্ড। বিশ্বপঞ্চক শুরু হবে আগামী একাদশী থেকে। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চমী থেকে শেষ। রাস পূর্ণিমার চার দর্শন করে ওই দিনও দীপদান করতে হবে। ওই দিন দীপদান করে রান্না বান্না করতে হবে সারাদিন, বৈষ্ণব সেবা দিতে হবে। রান্নায় মন্দিরে আসে বৈষ্ণব সেবা দিতে হবে, বাড়ি যেতে সম্ভব না হয় বাড়ি বৈষ্ণব সেবায় যোগদান করতে হবে। করার পরে বৈষ্ণব সেবা দেওয়ার পরে এবং পূর্ণিমার চাঁদ উঠলে চন্দ্রদেবকে দর্শন করে তাকে প্রদীপ দান করার পরে এবং বিকেল বেলায় রান্না করে ভোগ নিবেদন করার পরে গাভী মাতাকে সে ভোগের প্রসাদ দিতে হবে। গাভী সেবা, গো পূজা করতে হবে এই দিন। দিয়ে বৈষ্ণবদের সেবা করানোর পরে নিজে প্রসাদ পেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে। জানি না সবাই জানতেন কিনা, কার উপকার হলো কিনা জানি না, তবে আমার মনে হলো যে অনেকেই নতুন নতুন জয়েন করছেন, আপনাদের যারা সারা মাস, অনেকে আছে এর মধ্যে যারা সারা মাস ব্রত করতে পারছে না, শেষের 5 দিন করবে ফল খেয়ে অথবা অভিসন্ন খেয়ে, তাদের জন্য এইটা। তবে তর্পণ ক্রিয়া, গঙ্গা স্নান, বেশি বেশি জপ তপ, মাটিতে শয়ন, এগুলো খুব দরকার। বিশেষ করে বিশ্ব পঞ্চকের পঞ্চম দিন পূর্ণিমার দিনে একটু বৈষ্ণব সেবার ব্যবস্থা করা, সে হোক বাড়িতে, হোক পাড়ায়, মন্দিরে, অথবা আমাদের ঔষধন ধামে যারা নিষ্ঠা কাষ্ঠা সহকারে 1 মাস ব্রত পালন করছে তাদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করা ভালো। অনেক ভক্ত ওই দিন নিষ্ঠা কাষ্ঠা সহকারে আছে, সারা মাস প্রসাদ পাবে ওই দিন, করতে পারেন ওই দিন। আর এই যে অন্নকূট সম্পর্কে ধারণা দিয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে যারা জানে কি জানে না। আজকে আমি গতদিন কুদলাতে বলেছিলাম 5,500 বছর আগের যে গিরি গোবর্ধনের সামনে রেখে যে নন্দ মহারাজ, উপানন্দ সহ সমস্ত ব্রজের ভক্তরা গিরি গোবর্ধনকে পূজা করেছিলেন, যজ্ঞ দিয়েছিলেন এবং গিরি গোবর্ধন কৃষ্ণ রূপ ধারণ করে সেটা গ্রহণ করেছিলেন। এদিকে ইন্দ্রদেব কুপিত হয়ে
গালিগালাজ করেছিল, ঘোষদের 80 বছর না আনলে বুদ্ধি খোলে না, তাহলে আমার পূজা না করে পুরো একটা পাহাড়ের পূজা করছে, ওদের অবস্থা এত খারাপ হয়ে গেছে, দেখাচ্ছে মজা। নানা রকম তাদেরকে উপদ্রব দেওয়ার চেষ্টা করেছিলেন, কৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিলেন। বোঝা গেল মিলন প্রভু? আপনারা ছানা মাখন দিয়েন ভগবানকে, ঘোষের মান রক্ষা করেন নন্দ মহারাজের। আপনারা যেন মিশ্রি আর চিনি দিয়ে নকুল দানা দিয়ে সারেন না। আপনাদের ওই যে জয়দেব প্রভুর ওই মাতাজি ঢোকে নাকি ক্লাসে মিলন প্রভু? দীপনের মা, দীপন কি ওটাকে দেখি না তো আমি। তো এই 5,500 বছর আগের যে ভগবান যেভাবে গ্রহণ করেছিলেন, এক হাতে নন্দ মহারাজের হাত ধরা ছিল এক কৃষ্ণ, আর এক কৃষ্ণ গিরিগোবর্ধন হয়ে সেই অন্যের পাহাড় গ্রহণ করেছিলেন, তাকে অন্নকূট বলে। 500 বছর আগে, 500-550 বছর আগে যেটা হয়েছিল, আমাদের গুরু পরম্পরা ধারায় ঈশ্বরচন্দ্র পুরীপাদের গুরুদেব অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর, অর্থাৎ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মহাপ্রভু গুরুদেব হচ্ছে ঈশ্বরচন্দ্র পুরীপাদ, আর ঈশ্বরচন্দ্র পুরীপাদের গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র চন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র চন্দ্র পুরীপাদ এমন একজন মহান ভক্ত ছিলেন, এমন নিষ্কিঞ্চন ভক্ত ছিলেন যে তুলা, এই যে শিমুল তুলাও দণ্ডে পরিমাপ করা যায়, হ্যাঁ কিনা? শিমুল তুলাও দণ্ডে পরিমাপ করা যায় কয় কেজি হলো। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের ভক্তি, ভক্তি যে পরাকাষ্ঠা, তা কোনো কিছুর সঙ্গে তুলনা করা চলে না। এই মাধবেন্দ্র চন্দ্র পুরীপাদ আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের সিলেট, বৃহত্তর সিলেটের তাহিরপুর ডিস্ট্রিক্ট হচ্ছে অদ্বৈতাচার্যের, এই ডিস্ট্রিক্টের নাম আমার মনে থাকে না। সুনামগঞ্জ। আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আবেদ ভাইয়ের বাড়ি বা ওইদিকে, আপনাকে আমি বলতাম, জিজ্ঞাসা করতাম, যেহেতু আমাদের ব্রাকের প্রতিষ্ঠাতা বাড়ি ওইদিকে, তো সাল্লা সুনামগঞ্জ ওইদিকে, এই জন্য জিজ্ঞেস করতাম দাদার কাছে। সুনামগঞ্জের তাহিরপুর জাদুকারা নদীর ওপারে, জাদুকারা নদীর ওপারে হচ্ছে, এই জাদুকারা নদী হচ্ছে অদ্বৈত ঠাকুর আহ্বান করেছিলেন সমস্ত তীর্থকে তার মাঘে স্নান করানোর জন্য, এখনো সেই দিন ওখানে প্লাবিত হয়। এই জাদুকারা নদীর ওপারে হচ্ছে অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থল। এর থেকে 5-6 কিলো পূর্ব দিকে, পশ্চিম দিকে গেলে এই মহান আচার্য মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থল। এখন সে যে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছেন, এখন ইট কাঠ পাথর সিং দরজা দেখলে বোঝা যায়। ইনার ভক্তির কোনো পরাকাষ্ঠার কোনো পরিমাপ করার সুযোগ ছিল না, কিন্তু তুলা দণ্ডে পরিমাপ করা যেত। মাধবেন্দ্র পুরীপাদ যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে সারা দিন গিরিগোবর্ধন পরিক্রমা করলেন, আর কৃষ্ণ কীর্তন সংকীর্তনে মুখরিত মাতোরা করে নিজেকে মাতোরা করে রাখলেন। পরিক্রমা করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে যখন তিনি একটা বৃক্ষ, বড় বৃক্ষ নিচে বসেছেন, তখন সূর্যদেব ক্লান্ত হয়ে বিশ্রামে যাবেন। এমন সময় মাধবেন্দ্র পুরীপাদ ভাবছেন, মাধবেন্দ্র পুরীপাদের একটা গুণ ছিল, সেটা হচ্ছে সে কারো কাছ থেকে চেয়ে খেতেন না। তিনি অযাচিত বৃত্তি গ্রহণ করেছিলেন, অযাচিত বৃত্তি। খেয়াল করে শুনবেন সবাই, যাতে আপনারা বলতে পারেন অপরকে। অযাচিত বৃত্তি মানে কোনো যদি কেউ কিছু দেয় নেবে, তাহলে চেয়ে নেবে না। ঠিক যেটা সুখদেব গোস্বামীর মধ্যে আমরা দেখতে পেতাম। যেহেতু চেয়ে খান না, সারাদিন খাওয়া হয়নি, বড় যে খাবারের অভাব নেই, কিন্তু যে চেয়ে খেতে পারে। শীতে দাও মা, শীতে দাও।
মাধবেন্দ্র পুরী ভাবছে ক্লান্ত ক্ষুধার্ত পরিশ্রান্ত হয়েছে, আমি শুনেছি রাধারানীর রাজ্যে এসে কেউ কখনো অভুক্ত থাকে না। রাধারানীর আশীর্বাদ, মানে আশীর্বাদটা কখন করেছিলেন জানেন? যখন রাসলীলা হচ্ছিল, সে রাসলীলা যখন লক্ষ্মী দেবী প্রবেশ করতে চাইলেন, ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, যে লক্ষ্মী দেবী ভগবানের বুকের পরে হেঁটে বেড়ায়, বক্ষে বাস করে, বুকে, সেই লক্ষ্মী দেবী এত প্রিয় নলে তোর বুকের পরে জায়গা দিয়ে জানা যায়? আর হৃদয় মাঝে বুকের পরে তা কাকে জায়গা দিই? যে সবচেয়ে প্রিয়তম জন। তো লক্ষ্মী দেবী কৃষ্ণের প্রিয় ছিল, বিধায় তো বুকে জায়গা দিয়েছে নাকি? কিন্তু তাকে রাসলীলায় নিচ্ছে না লক্ষ্মী দেবীকে। ভগবান বলছে তোমার যোগ্যতা নেই। কেন যোগ্যতা নেই? তুমি তো ধন ঐশ্বর্যের দেবী, তোমার ঐশ্বর্য আছে, তোমার অহংকার আছে, কিন্তু তোমার মাধুর্য নেই। এই রাসলীলায় অংশগ্রহণ করার যোগ্যতা কি? অঞ্জলি দিদি, ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, সেবা, প্রেম, ভক্তি, কোনটা? কে বলতে পারে? তৃপ্তি মাতাজি বলেন। হ্যাঁ বলেন। ওপেন করে আবার বন্ধ হয়ে গেল কেন? ভগবানের সেবার জন্য ভক্তির প্রয়োজন। যাচ্ছে তো, তা ভক্তি তো আমাদেরও আছে, তা আমরা কেন রাসলীলায় যেতে পারি না? প্রতিদিন তো রাসলীলা হয়। কৃষ্ণ আমাদের ডাক ফোন করে না কেন রাসলীলায় যাওয়ার জন্য? দিদি, কৃষ্ণ কৃষ্ণ ফোন করে করে 1 কোটি গোপীদের ডেকে নেয়। আমরা কেন ফোন পাই নাই? মোবাইল নাম্বার কি আমাদের নেই কৃষ্ণের কাছে? বুঝতে হবে মাধুর্য। ওই যে আমাদের মুকুল নন্দী লিখে দিয়েছেন, মাধুর্য থাকতে হবে। যেটা ব্রজ গোপীদের ছিল, তারা ছিল অশিক্ষিত, মূর্খ, কিন্তু তারা গোবর কুড়াতো, গাভী পালন করতো, দুগ্ধ দহন করে মথুরার হাটে ছানা মাখন দধি তৈরি করে বিক্রি করতো, কিন্তু তারা ছিল কৃষ্ণগত প্রাণ। তাদের সবকিছু ছিল কৃষ্ণের জন্য, সবকিছু ছিল কৃষ্ণগত, কিন্তু তাদের ঐশ্বর্য ছিল না, কিন্তু মাধুর্য ছিল। বৃন্দাবন হচ্ছে মাধুর্য লীলা, আর ঐশ্বর্য দ্বারকা। তাই যেহেতু লক্ষ্মী দেবীর ঐশ্বর্য ছিল, মাধুর্য ছিল না, তাই সে বৃন্দাবনে রাসলীলায় প্রবেশ করার সুযোগ পাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি বলেছিলেন, আমি অভিশাপ দিলাম এই বৃন্দাবনে কখনো কোনো ফসল ফলবে না, আমি রাসলীলায় প্রবেশ করতে পারবো না। আর বেগুন হবে, শাক লতা পাতা হবে, তাই এরা খাবে? ধান হবে, গম হবে, তা হবে না। অভিশাপ দিচ্ছি, বৃন্দাবনে কখনো কোনো ফসল ফলবে না, সব লবণ মাটি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, হে লক্ষ্মী দেবী, তুমি অভিশাপ দিলে বৃন্দাবনে, আমার এই রাজ্যে আমি আশীর্বাদ করছি, বৃন্দাবনে যারা অবস্থান করবে ভালো মনে, তাদের কখনো খাওয়া দাওয়া থাকার কোনো অভাব হবে না। এই জন্য বৃন্দাবনে কোনোদিন খাওয়ার অভাব নেই, প্রচুর খাবার, কোথার থেকে আসে জানি না। হ্যাঁ, আপনি যদি রাধাকুণ্ডে কোথাও বসে সুন্দর করে ভজন করেন, ব্রজবাসীরা আপনাকে খাবার দিয়ে যাবে, এবং কি খাবার খাবেন জিজ্ঞাসা করবে, চাপাটি, রাইস না অন্য কিছু খাবেন, ওরা জিজ্ঞাসা করবে। সময় মতো আপনার ওখানে খাবার পৌঁছে যাবে, আপনার সাথে বসে ভজন করবেন। তো এইভাবে যখন চিন্তা করছে মাধবেন্দ্র পুরী, যে আমি তো অভুক্ত আছি, সন্ধ্যা প্রায় হয়ে এলো, আজকে যদি আমি অভুক্ত থাকি, তা রাধারানীর আশীর্বাদ তো মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন মাধবেন্দ্র পুরী, দেখুন নিজেকে ধিক্কার দিচ্ছেন, পোড়া পেট, ধিক্কার তোকে, হে মাধবেন্দ্র পুরী, ধিক্কার তোমাকে, তোমার জন্য আজ রাধারানীর আশীর্বাদ ব্যর্থ হতে চলেছে।
এই বলে নিজেকে ধিক্কার দিচ্ছে আর কান্না করছেন। ক্ষুধার জন্য নয়, কান্না করছেন রাধারানীর আশীর্বাদ ব্যর্থ হয়ে যাবে আজকে যদি তিনি খেতে না পারেন এই জন্য। তখন রাধারানী সহ্য করতে না পেরে কৃষ্ণকে বলছেন, প্রাণনাথ, তোমার কি ভক্তের জন্য এতটুকু মন কাঁদে না? দেখছো তোমারই প্রিয় ভক্ত মাধবেন্দ্র পরিপাত সারাদিন অভুক্ত থেকে তোমার গোবর্ধন পরিক্রমা করে যে ক্লান্ত হয়ে সে কান্না করছে যাতে আমার আশীর্বাদ ব্যর্থ না হয়ে যায়, সেই জন্য, ক্ষুধার জন্য নয়, খাবারের জন্য নয়। আপনি যান, তাকে কৃপা করুন। এই বলে রাধারানী একটা মাটির ভান্ডে গরম দুধ দিয়ে বলছে, যাও এই দুগ্ধ নিয়ে যাও, মাধবেন্দ্র পরিপাতকে দিয়ে এসো। কৃষ্ণ তখন মাধবেন্দ্র পরিপাতের কাছে এসে সেই দুধের ভান্ড নিয়ে বলছেন, মাধবেন্দ্র, মাধবেন্দ্র পুরী। তখন মাধবেন্দ্র পরিবার ভাবছেন, কি ব্যাপার, আমার নাম ধরে কে ডাকে, কিন্তু এখান তো আমাকে কেউ চেনে না, তাহলে হয়তো অন্য কোনো মাধবেন্দ্র পুরী আছে, তাকে হয়তো ডাকছে। তখন কৃষ্ণ আবার বলছেন, মাধবেন্দ্র পুরী, আমি তোমাকে ডাকছি, তুমি অযাচিত বৃত্তি গ্রহণ কেন করেছ? আরে বৃন্দাবনে কত নেচে গিয়ে মানুষ সারাদিন ভিক্ষা করে খায়, মাদকরি করে খায়, আর তুমি অযাচিত বৃত্তি গ্রহণ করেছো কেন? পিছনে তাকিয়ে দেখে সৌম্য সুন্দর এক হাস্যোজ্জ্বল কোটি চন্দ্রকে যে মুখখানা মিলান করে দেয় সেই রকম একজন বালক এক ভাণ্ড দুধ নিয়ে লাঠি পরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে লাঠি আছে, গোবালক তো রাখাল। তার এই সুমধুর কৃষ্ণের কণ্ঠস্বর কেমন বলেন তো? নিজেদের স্ত্রীর কণ্ঠস্বর, পুত্র কণ্ঠস্বর, জামার কণ্ঠস্বর কত মধুর। জামাই যদি মা বলে ডাকে, শাশুড়ি গত গত হয়ে রয়্যাল রোজ এনফিল্ড গাড়ি কিনে দেয়। আমাদের সুজয় বলে এনফিল্ড, রয়্যাল রোজ এনফিল্ড গাড়ি। জামাইরা যদি একটু সুমধুর কণ্ঠে শাশুড়ির মা মা বলে ডাকে, তাহলে ভগবান, স্বয়ং ভগবানের কণ্ঠস্বর কেমন হবে বলুন তো, একটু কল্পনা করুন। পিছন দিকে ডাকে, কালিদাস, হ্যাঁ, দীপঙ্কর, এইভাবে যদি ডাকি কেমন লাগবে কৃষ্ণের কণ্ঠস্বর? তার সবকিছু মধুর, অধরম মধুরম, নয়নম মধুরম, শয়নম মধুরম, সবকিছু মধুর কৃষ্ণের। মাধবেন্দ্র পরিবার কর্ণের কোরে যখন এই সুন্দর কণ্ঠস্বর পৌঁছেছে, তার সারা কর্ণের সার্থকতা হয়ে গেছে, কর্ণ জড়িয়ে গেছে, সারা শরীর সুশীতল হয়ে গেছে। আর যখন পিছন ফিরে তাকিয়ে দেখে দিবুর শ্যাম মুরালি শ্যাম সুন্দর কৃষ্ণের মতো দেখতে একটা বালক এসে দুধের ভাণ্ড নিয়ে লাঠিতে ভর করে ওই ত্রিভঙ্গর ভঙ্গিতে দাঁড়িয়ে বলছে, মাধবেন্দ্র, তুমি মাধু করে করে খেতে পারো না বাবা, এসেছো বৃন্দাবনে, জ্বালাও কেন রাধারানীকে? হ্যাঁ, আচ্ছা, আমি ক্ষুধার্ত তুমি কি করে জানলে? কৃষ্ণ ধরা খেয়ে গেছে। তুমি যে দুধের ভাণ্ড নিয়ে এসছো আর আমাকে মাধু করে খেতে বলছো, কে বালক তুমি? তোমার অপূর্ব সুন্দর চেহারা দেখে আমার গায়ের মধ্যে এমন হচ্ছে কেন, আমার শরীরের মধ্যে প্রকম্পিত হচ্ছে কেন, আমার হৃদয়টা কাঁপছে কেন? কে তুমি, আর কেন তুমি দুধ নিয়ে এসেছো? কে বলেছে তোমাকে আমি ক্ষুধার্ত? তুমি কি করে জানলে? এতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছে। তখন কৃষ্ণ বলছে, আমি আমি রাখাল বালক, আমি সন্দেহ হয়ে যাচ্ছে, আমার গাভীগুলো ফেরাতে যাচ্ছিলাম। একসাথে উত্তর দিয়ে যাচ্ছে কিভাবে? ওই যে পুকুরে স্নান করছে যে মায়েরা, মহিলারা, ওরাই আমাকে দুধের ভাণ্ড দিয়ে বললো, দেখো তুমি যে ওইদিকে যাচ্ছ গরু ফেরাতে, দেখো ওই গতদেরকে নিচে একজন সাধু বাবা বসে আছে, তা আমরা তো নারী, আমরা তো সাধু বাবার সামনে যাই না, তাই তুমি এই দুধের ভাণ্ডটা তাকে দিয়ে তুমি গরু ফিরে আসার সময় ভাণ্ডটা নিয়ে আসবে। তাই আমি নিয়ে এলাম, কি দায় পড়েছে আপনার জন্য দুধ নিয়ে আসা, আমার বইয়েই গেছে, আমি আমার কাজে যাচ্ছিলাম। মানে মাধবেন্দ্রকে ভোলানোর জন্য এইসব কথা বললেন। বলে, নাও না, তাড়াতাড়ি নাও, আমি আবার গরু ফিরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার এই ভাণ্ডটা নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি এই দুধ ভাণ্ড শেষ করে ভাণ্ড এখানে রেখে দেবে, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো কৃষ্ণ এটা মাধবেন্দ্রের হাতে দিয়ে উনি হন হন করে অদৃশ্য হয়ে গেছে, অন্তর্ধান হয়ে গেছে। এই মাধবেন্দ্র পরিবার তপলোক নয়নে তাকিয়ে আছে, বালক যতদূর দেখা যায় ততদূর তাকিয়েছিলেন। কে এই বালক, এই সৌন্দর্য এর থেকে দেখি আমার শরীরের মধ্যে এমন কিছু হচ্ছে কেন?
তখন দুধের ভাণ্ডটি নিয়ে ভগবানকে স্মরণ করে যখন উনি দুধের ভাণ্ড পান করতে শুরু করেছেন, তখন উনি যখন দুধের ভাণ্ড দুধ তার গলৎ গ্রহণ করেছেন, তখন তার সমস্ত শরীর সুশীতল এক অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয়ে গেছে। তখন মাধবেন্দ্র পুরীপাদ ভাবছেন, দুধ তো জীবনে বহুত খেয়েছি, কিন্তু এমন অমৃত তো কখনো পাইনি। কে এই বালক, আর এই দুধ তো সেই দুধ নয় যে দুধ আমি খেয়েছি, এ তো অন্য কিছু। রাধা রানীর হাতে দুধ, বুঝেছেন, নিয়ে গেছে কৃষ্ণ, অন্য কিছু তো হবেই। দুধের ভাণ্ড শেষ করে বলছে, এই বালক আসলে আমি সত্যি তার হাত চেপে ধরে বলবো, কে তুমি, সত্যিকারে তোমার পরিচয় দাও, আমি তোমাকে চিনতে চাই, জানতে চাই। এভাবে চিন্তা করে দুগ্ধ পান করে দুধের ভাণ্ডের সামনে রেখে বসে আছে, কখন বালক আসবে গোদন থেকে গোপাল নিয়ে, আর আমি এই হাড়িটা তাকে দিব আর বলবো, তুমি কে সত্যি করে বলো। বসে আছে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, আসে না। তখন মাধবেন্দ্র পুরীপাদ খানিকটা নিদ্রাচ্ছন্ন হয়ে গেছেন। সারাদিন গিরিগোবর্ধন পরিক্রমা করে দেখেছেন, 21 কিলোমিটার। আমি দৌড়ে দৌড়ে করেছিলাম, আমি আর কাঞ্চন প্রভু, তাই 4 ঘন্টা লেগেছিল। ঘন্টায় 5 কিলো, সোয়া 5 কিলো হেঁটেছিলাম, ঘন্টায় সোয়া 5 কিলো। তখন মাধবেন্দ্র পুরীপাদ যখন তন্নাচ্ছন্ন হয়েছে, তখন ভগবান কৃষ্ণ বলছেন, মাধবেন্দ্র, মাধবেন্দ্র পুরী, তুমি আমাকে চিনতে পারলে না? মাধবেন্দ্র পুরী, তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার আরাধ্য, আমি তোমার আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমাকে চিনতে পারলে না মাধবেন্দ্র পুরী? তখন মাধবেন্দ্র পুরী, প্রভু, প্রভু আপনি এসেছিলেন প্রভু, কিন্তু দেখুন এই মাধবেন্দ্র পুরী কত হতভাগা, কত নীচ, কত অধম, আপন প্রভুকে চিনতে পারলাম না, আপন প্রভুকে চিনতে পারলো না। তারপর আপনি আমার জন্য দুধের ভাণ্ড নিয়ে এসেছেন, এত কষ্ট করছেন, ভক্ত ভগবানের সেবা করে, আপনি ভক্তের সেবা করছেন, আমার জন্য, আমার এই পোড়া পেটের জন্য আপনাকে এত কষ্ট করতে হলো, রাধারানী এত চিন্তা করতে হলো। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দুঃখ করো না মাধবেন্দ্র পুরী, যা বলি মন দিয়ে শোনো। হ্যাঁ প্রভু বলুন। বলছে, আমি দীর্ঘদিন ধরে ওই সামনে পাহাড়ের মধ্যে কাঠপাথর নিচে চাপা পড়ে আছি। জবনদের ভয়ে আমার পুরোহিতরা আমাকে কাঠপাথরের নিচে রেখে পালিয়ে গেছে। তারপরে সেখানে উইট ঢিবি, ঘাস, লতা পাতা হয়ে গেছে। আমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি পাহাড়ে কাঠপাথরের নিচে, আমি ক্ষুধার্ত। আমাকে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে উদ্ধার করে তুমি গিরিগোবর্ধন প্রতিষ্ঠা করে আমার সেবা পূজার ব্যবস্থা করো। এইভাবে বলার পর যখন ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, তখন মাধবেন্দ্র পুরীপাদ বাকি রাতটা অনেক সাধন ভজন, কৃষ্ণের মহিমা কীর্তন করে, স্মরণ করে কাটিয়ে দিয়ে সকাল বেলায় গ্রামবাসীকে ডাকলেন। আর মাধবেন্দ্র পুরীপাদ গ্রামবাসীর অত্যন্ত সম্মান করতো, সমস্ত ব্রজের ভক্তরা খুব সম্মান করত। তো বেশি না, 550 বছর আগের কথা। গ্রামবাসীরা মাধবেন্দ্র পরিবাদের আহ্বানে সাড়া দিয়ে কোন্তা, কোদাল, দা বটি নিয়ে এসে সেই পাহাড়ে কাঠপাথর উঠাতে লাগলেন। একটু একটু পরেই মাধবেন্দ্র পরিবাদ সেই গোপাল বিগ্রহ খুঁজে পেলেন। সকলে ধরাধরি করে বিশাল বড় গোপাল বিগ্রহ নিয়ে গোবিন্দ কুণ্ডের উপরে যে মন্দির দেখেছেন, গোবিন্দ কুণ্ড, গোবিন্দ কুণ্ডের উপরে যে মন্দির, গিরিগোবর্ধনের সাথেই পাদদেশেই গোবিন্দ কুণ্ড, আর ওই পাহাড়ের উপরেই প্রতিষ্ঠা করা হলো জগন্নাথকে। গোপালকে প্রতিষ্ঠা করে গ্রামবাসীদের বললেন, যাও যমুনা থেকে শত শত কলসি জল নিয়ে এসে ভগবান অভিষেক হবে, আর সবাই রান্না বান্না করে না ভোগের বিভিন্ন আইটেম রান্না করে নিয়ে এসে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে।
তখন গ্রামবাসীরা শত সহস্র কলসি জল দিয়ে যমুনার সুশীতল জল দিয়ে ভগবান গোপালকে অভিষেক করালেন। গ্রামবাসীরা গরুর গাড়িতে করে, মাথায় করে, বাঁকে করে খাদ্যদ্রব্য আনতে লাগলেন। পিঠা পুলি, পায়েস, অন্ন, সাদা অন্ন, লাল অন্ন, পুষ্পান্ন, পোলাও অন্ন, নান্দা পরিবারের ডাল, দধি, দুগ্ধ, ছানা, মাখন, যত কিছু আছে ঘোষদের, ঘোষ না যারা যারা খবর পেয়েছেন সবাই রান্না করে নিয়ে আসছেন গাড়ি ঘোড়া ভরে ভরে। এবার মাধবের প্রতিবাদ পাহাড়ের পরে অন্নের কূট সাজালেন। অন্নের কূট মানে কি? অন্নকূট মানে কি? অন্নের পাহাড়, কূট মানে পাহাড় বা পর্বত। এভাবে সাজালেন। চারিপাশে নান্দার পরে ডাল, জল, এইসব জাতীয় মান্য পায়েস সবকিছু রাখলেন। পিঠাপুলি, পায়েস, বিশাল বড় অন্নকূট সামনে সাজিয়ে পদ্মা দিয়ে বললেন, তোমরা বাইরে অপেক্ষা করো ব্রজবাসী, আমি ভগবানকে ভোগ নিবেদন করি, কারণ ভগবান অনেকদিন ক্ষুধার্ত। তখন যারা ভোগ নিবেদন মন্ত্র জানেন না তারা একটু ফলো করবেন। তো প্রথমে গুরু মহারাজের প্রণাম মন্ত্র 3 বার ভোগ নিয়ে গিয়ে ভোগ শুদ্ধি করা হয়, সেগুলো তো আপনারা জানেন। প্রভুপাদের প্রণাম মন্ত্র 3 বার, মহাপ্রভুর প্রণাম মন্ত্র 3 বার, গোপাল মন্ত্র 3 বার। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। 3 বার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য 3 বার, পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার দিয়ে পিছন দিক থেকে পিছনে এসে পদ্মা টেনে দিয়ে প্রণাম করবেন, আরতি করবেন, ভক্তি করবেন। ভগবান আপনার ভক্তি নিতে আসবে, কখনো ওই থালা ভরা প্রসাদ খেয়ে যাবে না। তো মাধবের পরিবার পদ্মা দিয়ে যখন ভোগ নিবেদন করলেন, করে বাইরে আসলেন, সমস্ত ভক্তদের নিয়ে ভোগ আরতি গাইলেন। এবার হাতে তালি দিয়ে ঘন্টা বাজাতে ভিতরে গিয়ে দেখেন পাহাড়ের সমান অন্ন, পিঠাপুলি, পায়েস, সমস্ত খাদ্য, কোনো কিছু নেই, সব গোপাল ভক্ষণ করে ফেলেছেন, গ্রহণ করেছেন। তখন মাধবের পরিবার বলছেন, হে গোপাল, হে প্রভু, তোমার হাজার 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 ভক্ত বাইরে অপেক্ষা করে আছে তোমার কৃপা প্রাপ্ত হওয়ার জন্য, তোমার করুণা লাভ করার জন্য। কারণ তাদের হাতে আমি কি করে তোমার করুণা পৌঁছে দেবো? এই করুণা মানে কি? প্রসাদ। প্রসাদ মানে করুণা, দয়া বা কৃপা। এভাবে যখন মাধবেন্দ্র পরিবার চোখ বন্ধ করে ভগবানকে এভাবে বলছিলেন, তখন চোখ খুলে দেখেন আবার আগের মতো অনেক পাহাড় হয়ে গেছে। তারপরে এইভাবে ভোগ নিবেদন শেষ করে মাধবেন্দ্র পরিবার ভোগ আরতি শেষ করে সেই ভোগের পাহাড় থেকে ভোগ ভেঙে ভেঙে, প্রসাদ ভেঙে ভেঙে হাজার হাজার ভক্তের সহযোগিতায় সমস্ত ভক্তদেরকে সেই ভোগের প্রসাদ পাইয়েছিলেন। এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য এই ঘটনাটা ঘটেছিল দীপাবলির পরের দিন। কৃষ্ণর পেটে বেঁধে দাম বন্ধন লীলা হয়েছিল দীপাবলির দিন, দিবাগত রাত্রে। আর দিবাগত দিনের বেলায় হয়েছিলেন এই উৎসব, মাধবেন্দ্র পরিবার করেছিলেন। সেই দিনটাকে স্মরণ করে আজও পর্যন্ত 500-550 আগে থেকে আজও পর্যন্ত এই দিনে অন্নকূট উৎসব বা গিরি গোবর্ধন পূজা করা হয়, গাভী পূজা করা হয়। বোঝা গেল? এই হচ্ছে অন্নকূট মহোৎসবের সংক্ষিপ্ত বিবরণ। আমি শেষে ঠিকঠাক বলতে পারছি কিনা জানি না, আমার চোখ এমনি বন্ধ হয়ে যাচ্ছে। আমি যে দীপক দাদাবাবুকে ক্লাসটা নিতে বলেছিলাম, উনি আমাকে সামনে পেয়ে আনতে চাইলেন। যা আজকে আমরা একটু আমাদের ব্যবহারিক, যেহেতু এটা দামোদর মাস, নানা লীলা সংগঠিত হয়েছিল এই দিন, এই মাসে। তার মধ্যে শ্রেষ্ঠ লীলা ছিল ভগবানের কোনটা? দাম বন্ধন।